একদিন বাঘ জঙ্গলে একটি শিকার দেখতে পেল। তাকে ধরার জন্য মনে মনে ফন্দি আটছে কিভাবে ধরা যায়। ক্ষুদাতে পেটের ভিতর ছুঁচো ডন মারছে, যেভাবে হোক শিকারটাকে ধরতেই হবে। আজকে 2 দিন হলো শিকার ধরতে পারতেছি না। বাঘটি শিকারটিকে ধরার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বাঘটি ক্ষুধাতে দুর্বল হয়ে পড়েছে, তাই ঠিকমতো দৌড়াতে পারছে না। সে ধীর গতিতে এগোচ্ছে। আর বাঘটি বলতেছে, যদি শিকারটিকে ধরতে পারি 1 সপ্তাহ ধরে খাওয়া যাবে, কোনো টেনশন করা লাগবে না শিকারের। এই হরিণ, আয় আয় বাবা, পালাস না বাবা, তোর একটু ধরি, আয়, যাস না। বাঘের শিকারের মধ্যে একটু শকুন উড়ে আসলো। ভাগ মামা, কি করো গো? কিছু ধরতে পারলে আমাকে একটু ভাগ দিও মামা। বাঘ বলল, কে রে তুই? যাবি এখান থেকে। বাঘটির মেজাজ খারাপ হয়ে গেল। তখনই আবার শিয়াল এসে, বাঘ মামা শিকার করতেছ? পেয়েছো কিছু? বাঘের তো মেজাজ আরো খারাপ হয়ে গেল। কি রে বেটা শিয়াল, তোর কি এখনই আশা লাগে? কিছু পাইলাম নাকি না পাইলাম তোর কি এখন বলতে হবে? বেটা বজ্জাতের হাড়ি, তুই বেটা শিয়াল আমার শিকার নষ্ট করেছিস। আজকে তোরে মুন্ডুটাই আমি ছিড়বো। দাঁড়া তুই। পালা রে, বাঘ মামা খেপে গেছে। ওই কই যাস তুই? দাঁড়া। ওই বেটা শিয়াল, তুই গাছ থেকে নাম। আজকে তোর একদিন কি আমার একদিন। তুই আমার শিকার নষ্ট করেছিস, আজকে তোকে দিয়ে আমি ভুরি ভোজ করবো। তুই নাম। শিয়াল বলল, না মামা, আমি নামবো না। তোমার এখন মেজাজ খুব খারাপ। আমি নামলে তুমি আমাকে খেয়ে ফেলবে। আমি নামবো না। ওই বেটা শিয়াল, নামবি না কে? শালা ফাঁকিবাজ, মানুষের খাবার দেখলে ফকিরের মতো চাই। বেটা মামা দাও একটু। তো লজ্জা করে না বেটা? গাছের ডালে একটা কবিতর ছিল। পাজি শিয়াল, বস ঠেলা কেমন লাগে? শিয়াল বলল, মামা আমার ভুল হয়ে গেছে। এই যে আমি বসলাম। এই বেটা শিয়াল, তোর ভুলেছে? তুই পাজি। আমিও দেখতে চাই তুই কতক্ষণ গাছের উপর থাকবি। আমি বসে থাকলাম, এই যে প্রয়োজনে এখানে ঘুমাবো, তবু তোকে দেখার কথা আছে। এই নামলি নাকি? মামা আমি তো গাছের উপরে আছি, তুমি তো আমাকে ধরতে পারবে না। তুমি যাও, তোমাকে খিদে লাগে না মামা? খিদে তো লাগছেই বটে। বেটা তো গাছে ছেড়ে দিলাম, বেঁচে গেলি। শিয়াল বলল, বাবা বেঁচে গেলাম। আর একটু হলে তো পাজি বাঘটা আমাকে খেয়ে ফেলছিল। বেঁচে গেছি বাবা, যাই এখান থেকে। শিয়ালটি সেখান থেকে চলে গেল। আর কবিতর বলতে থাকলো, পাজি শিয়াল, আমি সবাইকে বলে বেড়াবো, দেখি তুই কেমন করে মুখ দেখাস। তোর অপবাদের কথা, তুই বাঘের তারা খেয়েছিস। পরদিন কবিতর একটি গাছের ডালে বসে আছে। শিয়ালকে আসতে দেখে বলল, কি খবর শিয়াল মামা? কালকে তো মজাই পাইলাম। কিরে কবুতর, কিসের মজার কথা বলতেছিস রে তুই? কাউকে অপমান করা দেখলে কি তোর খুব ভালো লাগে, তাই না? না মামা, কালকে তুমি একটু ওই যে ধাওয়া খাইলে না বাঘ মামার, এটা সবার কাছে আর কি বলে দেবো। শিয়াল মামা বাঘ মামা ধাওয়া খাইছে। এই তুই আমার মাথা গরম করিস না, নাহলে কিন্তু তোকেই খেয়ে ফেলবো। ঠিক আছে, গাছে চড়ে ধরতে পারলে ধরো। পাজি কবুতর, তোরে একদিন পাই না, সেদিন মজা পাবি। ওদের কথার মাঝখানে একটি কাক চলে আসলো। আর কাক বলল, সি সি শিয়াল মামা, আমরা তোমাকে একজন পালন ভাবতাম, তোমাকে কত সম্মান করতাম। সি সি, আর তুমি সামান্য বাঘের ধাওয়া খেয়ে গাছে উঠে গেলে। সি সি, এই মুখ দেখাবে কেমনে কাকে? শিয়াল তখন কাককে ধমক দিয়ে বলল, এই কাক, তুই আমার মান সম্মানে টানাটানি করতেছিস, যাবি এখান থেকে? আমি তো যাবই, তবে তোমার সম্মান আর নাই। আমি বনের সবাইকে বলে দেবো তুমি বাঘের ধাওয়া খেয়ে গাছে চড়েছিলে। শিয়াল বলল, এই বনে আমার বুঝে মান সম্মান সব শেষ হয়ে গেল। এখন অন্য পশুদের মুখ দেখাবো কি করে? সব নষ্টের মূল এই কবিতর। তোরে যদি একদিন পাই রে কবিতর, তোর মুন্ডুটা ছিঁড়ে ফেলবো একদম। শিয়াল মামা, আমার কি দোষ? তুমি কালকে বাঘে তারা খাইলে, আমি একটু দেখলাম, তা আমার কি দোষ? সেখানে আবার একটু শকুন আসলো। কি খবর শিয়াল ভাই? তোমার এগুলো কি শুনতেছি? তুমি নাকি বাঘের তারা খেয়ে গাছে উঠছিলে? সি সি, ভাবতেও লজ্জা লাগে আমার। এই বলে শকুনটি সেখান থেকে চলে গেল। শিয়ালটি মনে মনে ভাবতে থাকলো, এই জঙ্গলে আর থাকা যাবে না, দূরে কোথাও চলে যেতে হবে।
এই কথা ভাবতে ভাবতে শিয়ালটি ওখান থেকে চলে গেল। এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেল শিয়ালটি। এদিকে কবিতর বলতেছে, ভালোই হইল, একটা পাজি শিয়াল জঙ্গল ছেড়ে চলে গেল, আমরা বেঁচে গেলাম।